এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো অ্যান্ডোরাতে আজ আমাদের দ্বিতীয় দিন। তো আজকে কিন্তু তোমাদের সাথে আমি ইন্টারেস্টিং কিছু কিছু জিনিস শেয়ার করব এবং তার পেছনে যে স্টোরিগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এবার বাসের জন্য যাচ্ছি। তো এটা যেহেতু একটা রাজধানী, তো এখান থেকে যে ছোট ছোট জায়গাগুলো আছে সব কিছুই বাসেই আর কি। তো আজকে যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে পাহাড়ের ওপর থেকে দুটো পয়েন্ট আছে, অপূর্ব সেই ভিউ দেখতে যাচ্ছি, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। সো লেটস গো। তো একটু দূরের রাস্তা, বাসে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো লাগবে। সো লেটস গো। তো যেরকমটা বললাম, আমরা কিন্তু তারপর বাসে উঠে গেছিলাম এবং বাসগুলো না খুব একটা ভিড় হয় তা নয়, কারণ এই জায়গাটা না ট্যুরিস্ট স্পট হলেও খুব যে ভিড় থাকে তা নয়। তো তারপর আমরা চলে এসেছি কানিও নামে সিটিটায়, আর ওই যে হাত দিয়ে দেখালাম আমরা কিন্তু এই পাহাড়ের চূড়াটায় উঠবো। তারপরে সেখানে যাওয়ার জন্য এবং ব্রিজটায় যাওয়ার জন্যে এখানে যে কানিও দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্যুরিস্ট অফিস। তো আমরা এখন এই ট্যুরিস্ট অফিসে এসেছিলাম, এখান থেকে টিকিট কেটে নিলাম। এবার আমরা পাহাড়ের ওপরে যাব এবং ওপরে একটা ব্রিজ আছে সেটা, এবং সেখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে। তো দুটো জায়গা। তো এখান থেকে টিকিট কেটে নিয়েছি, দুটো টিকিট 35 ইউরো, সেটা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে প্রায় 3000 টাকার মতো। তো তারপর না পায়ে হেঁটে প্রায় 3-4 মিনিটের মধ্যে কিন্তু বাস স্টপটা ছিল, আর আমরা কিন্তু এই বাস স্টপের সামনে দাঁড়িয়েছিলাম বাসের অপেক্ষায়। তারপর বাস এসেছে, আমরা কিন্তু উঠেও গেছি। এবার কিছুক্ষণের পথ, তারপরে কিন্তু দেখো আমরা বাস থেকে নেমে গেছি এবং এইবার এই ব্রিজটায় যাওয়ার জন্য না আমাদের কিছুটা পথ হেঁটে যেতে হবে। তাই জন্য দেখো এখানে বোর্ড টানানো ছিল, এখানে হচ্ছে রাস্তার রুটটা বলে দেওয়া ছিল যে তোমরা কিভাবে যাবে। যদিও সোজা ছিল, তবুও ট্যুরিস্টদের যাতে কোনো রকম অসুবিধে না হয় এরা কিন্তু সব জায়গায় ইনফরমেশনগুলো লাগিয়ে রাখে। তো তারপর আমরা রাস্তাটায় ঢুকে গেলাম এবং তোমাদের এটাই বলছিলাম যে এত সুন্দর দুপাশে ভিউ, এই ভিউয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম ব্রিজের উদ্দেশ্যে। এবং এই যে ব্রিজটা আছে, ব্রিজটার না কিছু গল্প আছে, তোমাদের সাথে কিন্তু ভিডিওর সাথে সাথে সেটাও শেয়ার করব। তো দেখো আমরা বেশ খানিকটা পথ হাইক করে মানে হেঁটে চলে এসেছি এবং আমি খুব টায়ার্ড ছিলাম, তো এখানে বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম ব্রিজের ওপরে ওঠার জন্য। পাহাড় যারা ভালোবাসো তারা হয়তো জানো, এবং পাহাড়ে যারা ঘুরেছো, পাহাড়ের সব জার্নিগুলোই না একটু কঠিন হয়, তবে এই কঠিন জার্নির পরে যে ভিউটা সেটা কিন্তু ব্রেথ টেকিং। তো আমরা কিন্তু সব ভিউগুলোই এনজয় করছিলাম, যেখান থেকে যেরকমভাবে পারা যায়। তো এই যে ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজে এবার আমরা যাব। তার আগে এখানে এত সুন্দর দৃশ্য, তো ছবি তুলছি, ভিডিও করছি, তোমাদের জন্য করেছি। কিন্তু এই ব্রিজটায় এবার হচ্ছে আমরা উঠবো। আর এই ব্রিজটার নাম জানো কি? সেটার নাম হচ্ছে পন্ট টিবেটিয়ান ব্রিজ। তো এই যে একটা ভ্যালি দেখতে পাচ্ছ, এই ভ্যালিটার নাম হচ্ছে ভাল দেল রিউ। এগুলো সবই স্প্যানিশ নাম। তো যেটা কিন্তু 1875 মিটার অল্টিটিউডে অবস্থিত। তো বুঝতে পারছো কতটা উঁচুতে আমরা চলে এসেছি। এবং এই যে ব্রিজ থেকে নিচটা কিন্তু দেখতে এরকম, আর দুদিকে পাহাড় আর মাঝখানে কিন্তু এই ব্রিজটা। আমরা এই যে ব্রিজটা ধরে হাঁটছি, মানে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স। ভালো লাগছে কিন্তু ভয়ও লাগছে, কারণ ভীষণ মানে ভীষণ দুলছে। আর এই ব্রিজটা জানো, এটা হচ্ছে পুরো বিশ্বের মধ্যে 4র্থতম লংগেস্ট টিবেটান ব্রিজ। তো এটার লেন্থ জানো 603 মিটারের মতো। এই যে পুরো লম্বা ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো হেঁটে একবার ওপারে গিয়েছি, তারপর আবার পুরো এসছি। তো 603 + 603 প্রায় 1200 মিটারের মতো আমরা হেঁটেছি, এবং এই সুন্দর অপরূপ ভিউ দেখতে দেখতে। এবং চারিপাশে লোকজন কিন্তু খুব আনন্দেই হাঁটছিল। একটু ভয় লাগছিল, কারণ এই ব্রিজটা না ভীষণ ডিজি, মানে যখন তুমি হাঁটবে মাথা একটু ঘুরবে, বাট এটার যে একটা আনন্দ আছে এটা কিন্তু অন্যরকম। আর এই যে তোমাদের যে ব্রিজটার লেন্থ বললাম 603 মিটার, এটার যে প্রস্থ আছে, তোমাদের তো দৈর্ঘ্যটা বলেছি, প্রস্থ কিন্তু এটার প্রায় 158 মিটারের মতো। আর এই যে ডিজি ডিজি ভাব যেটা বললাম, মাথা একটু ঘুরোয়, কারণ কি বলতো, এটা না গ্রাউন্ডের রেসপেক্টে এতটা হাই, তাই জন্য একটু এরকম ফিল হয়। তবে যখন আমরা প্রথম এসেছি তখন ওরকম ফিল হয়েছিল, বাট যখন ফিরে গেছি, মানে এটা আবার কভার করতে হয়েছে, তখন কিন্তু এতটা এরকম ডিজিনেস হচ্ছিল না। তো দেখো আমরা কিন্তু এপারে চলে এসেছি, এবং এখানে না এখান থেকেও ভিউটা খুব সুন্দর লাগছিল জানো। তো
এত কষ্টের পরে একটা খুব সুন্দর জায়গা। এইটাই হচ্ছে সার্থকতা ঘুরতে আসার, অ্যাডভেঞ্চারে। তো এই ব্রিজটা পুরো ক্রস করে এখন এপারে এসেছি। এখানে একটু বসার জায়গা আছে, কারণ ব্রিজটা অনেকটা লম্বা, 650 মিটার প্রায়। তো এখন এই যে অভিজিৎ বসেছে, এবার আমি আর অভিজিৎ একটু বসে রেস্ট নিয়ে ভিউটা একটু এনজয় করব। তো তারপর কিন্তু আমরা আবার একটু ছবি ভিডিও করে নিয়েছি, কারণ এই স্মৃতিগুলো কিন্তু জীবনে থেকে যাবে। আর এই যে তোমাদের সাথে যে শেয়ার করছি, আমার না নিজের খুব ভালো লাগে যে তোমাদের সাথেও আমি কিন্তু আমার খুশিটা ভাগ করে নিতে পারছি। তো দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু আবার ফেরত চলে এসেছি ব্রিজে। তারপর আমরা বললাম না আরেকটা ভিউ পয়েন্টে যাব, তো এই যে বাসে করে আমরা কিন্তু আরেকটা ভিউ পয়েন্টে চলে এসেছি। এই যে ভিউ পয়েন্টটা আছে এটাও এই কানিও শহরের মধ্যেই কিন্তু, তবে ওই বাসে করে করে আসতে হয়, একটু দূর আছে, বাট এই দুটো জিনিসই কিন্তু কানিওর মধ্যেই অবস্থিত। তো আমরা এই ভিউ পয়েন্টটা যে এসছি এটারও একটা নাম আছে এবং এটার পেছনেও কিন্তু একটা স্টোরি আছে, সেটা চলতে চলতে চলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ভিউ পয়েন্টটা যে দেখতে যাচ্ছিলাম না, এখানেও কিন্তু বেশ অনেকটা পথ, শুধু পথ বলবো না, খানিকটা দুর্গম ছিল। তো এই দুর্গম পথ এবং সুন্দর ভিউ দেখতে দেখতেই কিন্তু আমাদের ভিউ পয়েন্টে পৌঁছে যেতে হবে। আর এই রাস্তাটা কিন্তু বেশ লম্বা ছিল। তো আমরা কিন্তু এই সুন্দর ভিউয়ের মধ্যে দিয়ে হাঁটছিলাম, এবং এটাও যেহেতু পাহাড়ের অনেকটা উঁচুতে, তো হাঁটতে একটু কষ্টই হচ্ছিল। তবে এখানেও না মানুষের কথা এরা এত খেয়াল রাখে, যেহেতু এই রাস্তাটা একটু দুর্গম ছিল, এই জন্য না রাস্তার মাঝখানে মাঝখানে এরকম বসার জায়গা ছিল। তো তখন যখন তুমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাবে, তুমি কিন্তু বসে একটু জিরিয়ে নিয়ে আবার নতুন উদ্যমে হাঁটা শুরু করতে পারো। আমরা কিন্তু ঠিক তাই করেছিলাম। তারপরে কিন্তু আমরা অনেকটা কাছে চলে এসেছি এই ভিউ পয়েন্টটার, এবং এই ভিউ পয়েন্টটা না অপূর্ব। এখান থেকে পুরো শহরটা, পুরো গ্রামটা দেখা যায়। তো আর একটু পরেই কিন্তু চলে আসবে। তো আমরা একদম খুব কাছে চলে এসেছি। আর যেটা বলছিলাম, এই ভিউ পয়েন্টটার না একটা নাম আছে। এই ভিউ পয়েন্টটাকে বলে হচ্ছে দ্য মিরাদর রক দেল কের ভিউ পয়েন্ট। তো এই নামটাও কিন্তু স্প্যানিশ। তো এইটার একটা ইউনিক এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, যেটা হলো পাহাড়ের মাঝে অনেকটা উঁচুতে, মনে হয় আকাশের মধ্যে রয়েছি। তো সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই যে আমার হাঁটা দেখে বুঝতে পারছো, রাস্তাগুলো কিন্তু একটু এবড়ো খেবড়োও ছিল, বাট আমরা কিন্তু ম্যানেজ করে নিয়েছি খুব সুন্দর করে, কারণ আমাদের ভেতরে ওই খিদেটা ছিল যে আমাদের এই সুন্দর জিনিসটা দেখতে হবে। তো আমাদের কাছে কষ্টগুলো খুব একটা কষ্ট মনে হচ্ছিল না। তো তারপরে দেখো আমরা কিন্তু একদম চলে এসেছি একদম কাছে, এবং এই যে ভিউ পয়েন্টটা, এই ভিউ পয়েন্টটায় না একটু পরে তোমরা দেখতে পারবে একটা স্কাল্পচার আছে। সেটা হচ্ছে একটা লোক আপন মনে বসে ভাবছে। তো এই স্কাল্পচারটাও কিন্তু এখানকার একটা বিশেষত্ব। এবং এই যে বললাম না, এই ভিউ পয়েন্ট থেকে নিচে পুরো শহরটা এবং ছোট একটা গ্রাম আছে সেটা দেখা যায়। দেখো, এখান থেকে পুরোটা গ্রাম দেখা যাচ্ছে, এবং পাহাড় তো রয়েইছে, যেহেতু পাহাড়ের ওপরেই আছি। আর এই দেখো, এখানে এই যে কাঁচটা দেওয়া, এখান থেকেও কিন্তু পুরো গ্রামটা দেখা যায়। তবে এটা হচ্ছে ভিডিওতে খুব একটা পরিষ্কার ওঠেনি। আর এই যে যেটা বলছিলাম স্কাল্পচার, এই হচ্ছে সেই বিখ্যাত স্কাল্পচার। আর দেখো, স্কাল্পচারটা এইভাবেই কিন্তু এরা বানিয়েছে যে পুরো পাহাড়টা এখান থেকে দেখা যাচ্ছে এবং নিচের ভিউটাও দেখা যাচ্ছে। আর এই স্কাল্পচারটার আসলে অর্থও কিন্তু এটাই যে একজন মানুষ বসে আছে ভাবনায় অভিভূত হয়ে, যে এত সুন্দর ভিউ কীরকম করে হতে পারে। অ্যাকচুয়ালি কিন্তু এটাই কিন্তু এটা স্টোরি। এবং এই যে স্কাল্পচারটা দেখলে, এটাকে না দ্য পন্ডারার বলে। তবে এখানে একটা সুন্দর জিনিস হলো, খুব একটা ক্রাউডেড নয়, লোকজন কিন্তু ছিল, তবে এত সুন্দর জায়গা অনুযায়ী যে খুব ক্রাউড সেরকম কিন্তু নয়। তো আমরা কিন্তু অনেকক্ষণ ধরে এখানে ছিলাম, এই ভিউটা এনজয় করেছি। যেরকম ব্রিজটাও দেখেছো, খুব একটা লোক যে ছিল তা নয়, কারণ অত ওরকম ডিজি ব্রিজে যদি বেশি লোক থাকে তবে কিন্তু আরও ভয় লাগতো। সেরকম এই জায়গাটাতেও টুরিস্ট ছিল, বাট অত যে ছিল তা নয়। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ছবি তুলেছি এবং চুপচাপ কিছুক্ষণ ধরে এখানে ভিউটা এনজয় করেছি। ও আর জানো, এই যে স্কাল্পচারটা দেখছো না, এটা কিন্তু একজন আর্জেন্টিনিয়ান লোক বানিয়েছে, এবং তিনি কিন্তু খুবই বিখ্যাত একজন স্কাল্পচারার। তার নাম হচ্ছে মিগুয়েল অ্যাঞ্জেল গঞ্জালজেস। তো আমার হয়তো উচ্চারণটা একটু গন্ডগোল হতে পারে, তবে তার নামটা কিন্তু এটাই। তো আমরা তারপরে ওই যে দেখো হাত দিয়ে দেখাচ্ছিলাম, ওখান থেকে আমরা উঠে এসেছি, এবং ওখানে কিন্তু আমাদের বাসটা দাঁড়িয়েছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, আমি আর অভিজিৎ দুজনই।
তারপরে আমরা ওখান থেকে কিন্তু নিচে নেমে এসেছি এবং খুব টায়ার্ডও ছিলাম। তারপর আমরা না এখানে ওই ফ্রিজ ম্যাগনেট যেখানেই যাই সব জায়গায় কিন্তু দেখি, তো এখানে দেখেছিলাম বাট এখান থেকে নিইনি। এখানে আমরা শুধু জল আর একটা এরকম অরেঞ্জ জুস নিয়েছিলাম, আর তারপরে কিন্তু ফ্রিজ ম্যাগনেটও নিয়েছি, তবে সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে আমরা আবার ফিরে যাচ্ছিলাম, আর ফেরার পথেও কিন্তু খুব সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে ফিরে যাচ্ছিলাম। আর ফেরা বলতে এবার আমাদের যেতে হবে বাস স্টপে, তো সেই বাস স্টপের উদ্দেশ্যেই যাচ্ছিলাম, কারণ এসছি যেভাবে সেভাবেই। এখানে যেন অনেকে না পার্সোনাল কার নিয়েও আসে, মানে ধরো যারা অ্যান্ডোরার বাসিন্দা সেখান থেকে তো এই কানিও অনেকটা দূর নয়, তারা কিন্তু গাড়ি করেই নিজেদের মতো করে চলে আসতে পারে। তো আর ট্যুরিস্ট যারা তারা বাসে করে আসে। তারপর কিন্তু আমরা বাসে উঠে গেছি, আসলে যেরকমভাবে এসেছিলাম একই রুট। এখন আমাদের আবার 40 মিনিটের মধ্যে আমরা কিন্তু অ্যান্ডোরার যে মেইন সিটি সেখানে পৌঁছে যাব। সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আসলে বাসে আওয়াজ ভালো আসছিল না, তাই পরে ভয়েস ওভার দিয়ে দিয়েছি। তো পৌঁছে গেলাম আমাদের অ্যান্ডোরায়, যেখানে আমরা রয়েছি আর কি। তো এবার আমরা খেতে যাচ্ছি, আজকেও ম্যাকডোনাল্ডসেই খাবো। আগের ব্লগে দেখতে পেরেছো এখানে হচ্ছে ম্যাকডোনাল্ডস খাওয়াটা হচ্ছে ইজি, মানে কিছু তোমাকে অপশানস ভাবতে হবে না। আর এই জায়গাটার কোনো স্পেশাল ডিশও নেই যে আমরা ট্রাই করব, তো ওই জন্য সেফ অপশান ম্যাকডোনাল্ডস। তো এখন ওখানেই যাচ্ছি। তো যেটা বললাম সত্যি কিন্তু সেফ অপশান, কারণ আমাদের ম্যাকডোনাল্ডসে এসে কিছু ভাবতে হয় না যে কি নেব এবং এটা খেলে পেট ভরবে। তো বার্গার যা যা আছে এখানে সবই মোটামুটি আমাদের জানা, ওই জন্য পেট ভরবে না কি সেটা কিন্তু আমরা বুঝে যাই। তো তাই জন্য এখানেই চলে আসি। তো সেটা কিন্তু যেহেতু সিটির ভেতরেই, তো খুব সুবিধাও। আর দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, মানে এখানে বেশিরভাগ ট্যুরিস্টই বোধ হয় এইগুলোই খায়, কারণ স্প্যানিশ যে তাপাস দোকানগুলো আছে ওগুলো খেলে তো আর সেরকম পেট ভরবে না, এবং ফ্রেঞ্চ যে কিউজিনের দোকানগুলো আছে সেগুলোও কিন্তু খুব একটা ভরপেট যে হয় তা নয়। তারপর আমরা ওরকমভাবে যা থাকে মোটামুটি কম্বোতে সেরকম নিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু আজকে তবে বার্গার খাইনি, একটা র্যাপ খেয়েছিলাম। তারপর আইসক্রিম একটা শপে চলে এসেছিলাম আইসক্রিম খাবো বলে, আর এই শপটা না ফ্রান্সের ছিল, মানে ফ্রেঞ্চ একটা শপ। তো সেখান থেকে কিন্তু আমি আইসক্রিমটাও নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আরেকটু ঘোরাঘুরি করব, ঘুরে তারপরে হোটেলে চলে যাব। আর কালকে হচ্ছে জারাগোজায় ব্যাক। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। আশা করি তোমাদের এই সুন্দর দৃশ্যগুলো ভালো লেগেছে, যেরকম আমার ভালো লেগেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। এভাবেই তোমরা আমাকে ভালোবাসতে থেকো। দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।